প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নে। আমার এই আঙ্কেল উনি আলু আবাদ করেছেন। আলু আবাদে উনি মিরাকেল গ্রোথ ইউজ করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের মিরাকেল গ্রোথ আবাদ ব্যবহার করার ফলে গাছের যে ফলন বা গাছের যে গ্রোথ, আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করার ফলে গাছের যে চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরেকটা ক্ষেত আছে, ওটা পাশে অন্য জাতের আলু, কিন্তু উনি ওটাতে পর্যাপ্ত পরিমাণে মিরাকেল গ্রোথ ব্যবহার করার না কারণে ওটার গ্রোথ দেখেন আর এটা গ্রোথ দেখেন। তো যাই হোক, আঙ্কেলের কাছে আমি জানতে যাবো যে আঙ্কেল, আপনি এর আগে কখনো মিরাকেল গ্রোথ ইউজ করেছিলেন? না, আমি জানতে হবে না, এই প্রথম ব্যবহার করছি। আমার মমিন ভাই আনে দিয়েছিল, সেই সুবাদে আমার জানাশোনা দিয়েছি টেস্ট করার মূলক। এই 1 কেজি ব্যবহার করছি এইটুকু জমিতে। এখন দেখছি আলু গ্রোথ ইনশাআল্লাহ ভালো। বাকি আল্লাহ ভরসা, এখন আলু কেমন হবে নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন। এখন আলু গাছ তো সুন্দর, আশাটা কি ভালো হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনি যেহেতু মিরাকেল গ্রোথ ব্যবহার করে আপনাকে ভালো লাগছে, তাহলে এই ব্যবহারের ফলে আপনি কি আরো 10 জন কৃষককে বলতে পারবেন না, যে মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য? আমার যখন ভালো হয়েছে অবশ্যই আল্লাহ যে বলতে পারবো। এবং আমার যার কাছ থেকে বীজ নিছি আর পার্শ্ববর্তী আর ভাই যারা আছেন তারা দেখলে তো বুঝতে পারবে। আমাকে জিজ্ঞাসা করে আলু কেন কেমনে এরকম হয়েছে, কেন এত ভালো হয়েছে। পার্শ্ববর্তী আরেক ভাই দিছে, ওর তো এত গ্রোথ হয়নি, আমারটা ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে আমার এক আঙ্কেল উনি মিরাকেল গ্রোথ ব্যবহার করার ফলে উনি ব্যক্তিগতভাবে নিজে লাভবান হয়েছেন, এবং উনি বলছেন যে ওনার পাশাপাশি উনি ওনার যে বন্ধু বান্ধব বা ওনার যে কৃষক সার্কেল আছে, উনি ওনাদেরকেও জানাবেন যে আসলে সবাইকে যেন মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।